নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। প্রাণের শহর জলপাইগুড়ি, হ্যাঁ, প্রাণের শহর জলপাইগুড়ি নিবেদিত মিডিয়া পার্টনার প্রাইম জলপাইগুড়ি। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি মোহিতনগর ক্লাব ও পাঠাগারে। আমরা সেই পুজোটা একটু দেখে নেব, তারপর পুজোর যে কি সম্মান রয়েছে, একটা পুজো করতে একটা ক্লাবকে কত পরিশ্রম করতে হয়, কত রকম শিল্পী দ্বারাতে সেটা তৈরি করতে হয়, সে জায়গায় দাঁড়িয়ে প্রাণের শহর জলপাইগুড়ি কিন্তু সব দিকে নজর রেখে চলেছে। কারণ তারা চায় জলপাইগুড়ি সুন্দর করতে, তারা চায় জলপাইগুড়ি ভাবনাকে একটা সুন্দর ভাবনায় নিয়ে আসতে। তো চলুন আমরা আগে একটু পুজো মণ্ডপটা আপনাদের ঘুরে দেখাই। আমার ক্যামেরা পার্সনকে আমি একটু বলবো যে একটু মণ্ডপের ছবিটা তুলে ধরতে এবং প্রতিমার ছবিটা একটু তুলে ধরতে। প্রতিমা আমরা দেখছি, একটা সুন্দর প্রতিমা কিন্তু এখানে রয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে সেই সুন্দর প্রতিমা, দৃষ্টিনন্দন একটা প্রতিমা এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি যদি আমি বলি যে একটু মণ্ডপটা ঘুরিয়ে দেখাতে বা মণ্ডপের ওপর পোর্শন একটু দেখাতে যে কেমন লাগছে। আচ্ছা, এখানে আমরা দর্শনার্থী পেয়ে গেছি, আমরা একটু জিজ্ঞেস করে নিই। ম্যাডাম, একটু কথা বলি যে এই যে পুজোটা দেখতে এসছেন, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আপনি কোথা থেকে এসছেন? আমি জলপাইগুড়িরই। আচ্ছা, কেমন লাগছে আজকের এই পুজোটা দেখতে? খুবই ভালো লাগছে। আজকে ষষ্ঠীর দিন। আর ষষ্ঠীর দিনে বেরিয়ে পড়েছেন কেন? আকাশকে ভয় পেয়ে? আকাশকে ভয় পেয়ে না, ভিড়ের ভয়ে। ভিড়ের ভয়। তো আপনারা শুনলেন, এখানে প্রাণের শহর জলপাইগুড়ির যারা রয়েছে, জয়ন্তবাবু রয়েছে। আমি জয়ন্তবাবুকে একটু জিজ্ঞেস করব যে আজকে আপনাদের এই উদ্যোগটা কিসের? আমাদের উদ্যোগটা হচ্ছে শারদ সম্মান 2025। এই উপলক্ষে প্রাণের শহর জলপাইগুড়ি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রুপ, আমরা প্রতি বছরই করে থাকি। এবারও তাই আমরা সেরা 5টি মণ্ডপ আর প্রতিমার সেরা একটি পুরস্কার আমরা দেব। সেই অনুযায়ী আমরা মোহিতনগর ক্লাবে আসলাম, এসে ওদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। তাহলে আমরা কিন্তু বলেই ফেললাম যে মোহিতনগর ক্লাব ও পাঠাগার পুরস্কৃত হচ্ছে শারদ সম্মান 2025-এ ভূষিত হতে চলছে। তার আগে আমি মোহিতনগর ক্লাব ও পাঠাগারের যারা রয়েছেন তাদের একটু ডাকবো, তাদের সাথে একটু কথা বলবো। মোহিতনগর ক্লাব ও পাঠাগারের যারা রয়েছেন, প্লিজ যদি একটু সামনে আসেন, একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনারা এটা তৈরি করেছেন, কি ভাবনায় তৈরি করেছেন? দেখুন, আমাদের থিমের নাম আছে হারানো দিনের ইতিকথা। আর পাট শিল্পটাই এখন হচ্ছে হারিয়ে গেছে, হারানো শিল্প হয়ে গেছে। সুতরাং এই আমাদের চিন্তাধারা হচ্ছে এই পাট যেহেতু জলপাইগুড়ির প্রধান অর্থকরী ফসল ছিল, সেই শিল্পটাকে পুনরায় আবার যাতে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেই চিন্তাধারা রেখে আমরা একদম নো প্লাস্টিক করে দিয়ে সম্পূর্ণ পাট দিয়ে নির্মীয়মান আমাদের এই মণ্ডপসজ্জা। প্রতিমা কোথা থেকে এনেছেন? প্রতিমা শিলিগুড়ি কুমোরটুলি থেকে। তাহলে একদম কিন্তু পাট দিয়ে তৈরি, কারণ প্লাস্টিক বর্জন, পরিবেশ দূষণ মুক্ত একটি মন্দির কিন্তু এখানে তৈরি হয়েছে। আপনারা সেই জিনিসটা কিন্তু খেয়াল করছেন। এখানে যারা এই আজকের নিবেদন করেছেন শারদ সম্মান 2025, তাদের মধ্যে কিন্তু আরও কেউ রয়ে গেছে। পিঙ্কুবাবু রয়ে গেছেন, সমাজসেবক। আমি ওনার কাছ থেকে শুনে নেব কেমন লাগছে আজকে আপনাদের এই যে শারদ সম্মানটা আপনারা তুলে দিচ্ছেন, সেই ব্যাপারে যদি কিছু বলেন। সকলকে আগে শারদ শুভেচ্ছা জানাই। আজকে যে আমাদের যে পাবলিক গ্রুপ আছে ভালোবাসার শহর জলপাইগুড়ি, সেখান থেকে আমরা যে আজকে মোহিতনগর ক্লাবে যে এসেছি, আমরা আগেও দেখে গেছি পরিবেশ বান্ধবদের যে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো তুলে ধরেছে। সেই লণ্ঠন যে আমরা দেখতে পাচ্ছি না, সেই লণ্ঠনও আছে এখানের মধ্যে। ছোটোবেলায় মোমবাতি খেলা, বিভিন্ন জিনিস করেছে এবং পাটশিল্প দিয়ে তৈরি করেছে। প্রতিমা খুব সুন্দর হয়েছে। সেই হিসাবে আমরা এসেছি, আমাদের এই ক্লাবটা ভালো লেগেছে পুজো, সেজন্য আমরা সম্মান জানাতে এসেছি এই ক্লাব। আমরা কিন্তু শুনলাম সেই পাটের তৈরি। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু উপরটা দেখাতে, যাতে করে সুন্দর যে মণ্ডপটা পাট দিয়ে তৈরি হয়েছে সেটা একটু মানুষ দেখতে পারে। এবং যেটা একদমই বলতে হয়, আজকের 2025-এর শারদ সম্মান যারা প্রাণের শহর জলপাইগুড়ি অর্গানাইজ করেছে এবং মিডিয়া পার্টনার রয়েছে
প্রাইম জলপাইগুড়ি এই যৌথ উদ্যোগে কিন্তু আজকে এই ক্লাবকে প্রাণের শহর জলপাইগুড়ি তুলে দিতে চলেছেন তৃতীয় পুরস্কার। আপনারা নিশ্চয়ই আনন্দিত হচ্ছেন, শুনে খুশি হচ্ছেন যে তৃতীয় পুরস্কার কিন্তু এই ক্লাবের কাছে চলে গেল প্রাণের শহর জলপাইগুড়িতে। প্রাণের শহর জলপাইগুড়ির থেকে আজকে এই পুরস্কার এখানকার ক্লাবের সদস্যদের হাতে তুলে দেবে। আর এই প্রোগ্রামের সাথে মিডিয়া পার্টনার রয়েছে প্রাইম জলপাইগুড়ি। এবার আমি অনুরোধ করব যে মোহিতনগর ক্লাব ও পাঠাগারের সদস্যদের হাতে প্রাণের শহর জলপাইগুড়ি মনোনীত শারদ সম্মান তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য। আবারও বলছি, এই সম্পূর্ণ প্রোগ্রামটি মিডিয়া পার্টনার প্রাইম জলপাইগুড়ি। আমি অনুরোধ করব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমি জয়ন্ত সাহাকে আমি পিঙ্কু বাবুকে প্রথমে অনুরোধ করছি শারদ সম্মানের সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য। এবার প্রাণের শহর জলপাইগুড়ির অ্যাডমিন জয়ন্ত সাহাকে উল্লেখ করছি তৃতীয় পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আপনারা দেখছেন সেই পুরস্কার মোহিতনগর ক্লাব ও পাঠাগারের হাতে এই মুহূর্তে তুলে দিল প্রাণের শহর জলপাইগুড়ি, যার মিডিয়া পার্টনার প্রাইম জলপাইগুড়ি। কেমন লাগছে আজকে? খুবই আমরা আনন্দিত। অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণের শহর জলপাইগুড়ি যে ফেসবুক পেজ আছে, আর সাথে আপনার যে মিডিয়া পার্টনার, অসংখ্য ধন্যবাদ এবং শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই। আশা করব আমরা আরও সামনের দিন আরও এগিয়ে যাবো এভাবেই, এই বলে আমার। তাহলে আপনারাও দেখলেন যে প্রাণের শহর জলপাইগুড়ি নিখুঁতভাবে তাদের সিদ্ধান্ত এবং শারদ সম্মান তুলে দিলেন আজকে মোহিতনগর ক্লাব ও পাঠাগারের হাতে। তাহলে এখানেই শেষ করছি। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়ি।